সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা আর দেশপ্রেম, এই চার বিশ্বাসকে পুঁজি করে শুধু বেসরকারি শিল্প খাতই নয়, জাতীয় অর্থনীতিতেও বিশাল অবদান রেখেছেন স্যামসন এইচ চৌধুরী। পরিশ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন দেশীয় ব্র্যান্ড স্কয়ার। অনুকরণীয় এই উদ্যোক্তার ১০০তম জন্মবার্ষিকী আজ। তার সফলতার গল্প জানাচ্ছেন মাহমুদ কমল। কৃষি নির্ভর অর্থনীতির এই দেশকে তিনি দেখিয়েছেন শিল্পায়নের পথ। মুক্তিযুদ্ধ পরবর্তী দারিদ্র্য ও ক্ষুধাক্লিষ্ট দেশের অর্থনীতিতে তিনি জ্বেলেছেন আলো, গড়েছেন মিশ্র অর্থনীতির শক্ত ভিত। সৃজনশীলতা, অধ্যাবসায় আর সব ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে তিনি তৈরি করেছেন গুণগত মানের প্রশ্নে আপোষহীন দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্কয়ার। বলছি স্যামসন এইচ চৌধুরীর কথা, যিনি আজও অনুকরণীয় উজ্জ্বল অগ্রদূত হয়ে আছেন দেশের লাখো উদ্যোক্তা আর ব্যবসায়ীর কাছে। ১৯২৫ সালে গোপালগঞ্জের আড়ুয়াকান্দি গ্রামে জন্ম নেয়া স্যামসন এইচ চৌধুরী বড় হয়েছেন পাবনার আতাইকুলায়। স্কুলের গণ্ডি পেরিয়ে যোগ দেন ব্রিটিশ নৌবাহিনীতে, সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও। ৪৭-এ ডাক বিভাগে চাকুরি নিলেও সৃষ্টিশীলতাকে পাথেয় করে হয়ে ওঠেন উদ্যোক্তা। চিকিৎসক বাবার সন্তান স্যামসন আগ্রহী হয়ে ওঠেন ঔষধ শিল্পে। অল্প পুঁজি নিয়ে সিরাপ তৈরির কারখানা দিয়ে শুরু। পরে ১৯৫৮ সালে বড় পরিসরে গড়ে তোলেন স্কয়ার নামের ঔষধ তৈরির কারখানা। সেই প্রতিষ্ঠানই হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী এবং বিশ্বস্ততার প্রতীক স্কয়ার গ্রুপ। সৎভাবে এগিয়ে যাওয়া, একটু সময় লাগে, কিন্তু আমি কোনো সময় খুব দ্রুত চলতে চাইনি। ধীরে ধীরে আমি এগিয়েছি। দেশটাকে আমি উন্নতশীল বলিষ্ঠ দেশ দেখতে চাই। দেশ আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল তার হৃদয়ের বড় একটি অংশ জুড়ে। সন্তানদেরও বড় করেছেন সেই আদর্শে। আমার ছোট ছেলে তার মাকে রেখেছে, মা আমি তোমাকে না বলে কোনোদিন কিছু করিনি, আর তোমার কাছ থেকে কোনোদিন না বলে কোনো টাকা পয়সা নিইনি। তো আমাকে দেশের কাজে চলে যেতে হচ্ছে, তোমরা কিছু চিন্তা করো না, আমার জন্য প্রার্থনা করো। আর আমি দেশের টাকা নিয়ে গেলাম। যে দেশ স্বাধীন হলো নতুন দেশের, সেই নতুন পতাকা এইখানে ছোট্ট গ্রামে হলো আমি তুলব। আমি শেষ পর্যন্ত সেই পতাকা তুলেছি এবং সেটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ স্মৃতি। স্বাধীনতা পরবর্তী ৫ দশকে গড়ে তুলেছেন বস্ত্র, ভোগ্যপণ্য, প্রসাধনী, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, ব্যাংক, বিমা সহ ২ ডজনেরও বেশি প্রতিষ্ঠান। নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়ী সমাজকে। নিবেদিত ছিলেন বহু জনকল্যাণমূলক কাজে। সৎ থেকেও যে ব্যবসা করা যায় তা প্রমাণ করে স্কয়ার আজ নির্ভরতার সবচেয়ে বড় নাম। বেঁচে থাকতে শেষ জন্মদিনে বলেছিলেন সেই সন্তুষ্টির কথা। সন্তানেরা এখন সেটাকে পরিচালনা করছে সুন্দর এবং আমি বলবো সাকসেসফুল। আমি অর্জন মনে করি যে প্রায় ৪৫,০০০ লোকের কর্মসংস্থান করতে পেরেছি। এটি আমার কাছে একটা অহংকার। আমি গর্বিত আমাদের কর্মচারীদের নিয়ে, আমার সন্তানদের নিয়ে। আমি নিজের করে সবাইকে দেখেছি আমার সন্তান। স্কয়ার গ্রুপ এখন ৮১,০০০ সদস্যের পরিবার। স্যামসন এইচ চৌধুরীর সেই সম্মান আর আদর্শ ধরে রেখেছেন তার সন্তানেরাও। আমি যখন সরকার ওই কেয়ারটেকার গভর্নমেন্টে যাই এবং 5টা মিনিস্ট্রির দায়িত্বে যাই, তো যখন অনেক সেক্রেটারিরা, সিনিয়র সেক্রেটারি এসে আমার সঙ্গে কথা বলার আগেই মানে তারা বাবার কথা বলে যে স্যার এসেছিলেন, স্যারের কাছ থেকে এটা শিখেছি, স্যার এরকম ব্যবহার করতে, স্যার এত বিনয়ী ছিলেন, স্যার এত নলেজ, মানে ওনার কথাই বলতে হতো। আমার কি পজিশন সেটা বড় কথা না, কিন্তু ওই বাবার আমার ভালো লাগতো আসলে যে কী ধরনের মানুষের সন্তান আমি যাই, মানে তার উদাহরণ দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করা হচ্ছে। তো এটা তো এর থেকে আনন্দের আর কি থাকতে পারে, এটা তো বড় পাওয়া। স্যামসন এইচ চৌধুরীকে খুব কাছ থেকে দেখেছেন এমন আরেক সফল শিল্পোদ্যোক্তা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। জানান তার নিষ্ঠা আর পরিশ্রম যে কোনো উদ্যোক্তার জন্যই উজ্জ্বল দৃষ্টান্ত। ওনার স্পিরিট দেখে এবং ওনার সাকসেস দেখে অনেকেই ইন্সপায়ার্ড হয়েছে। তো এই জিনিস দিকে অনেক কিছু ব্যবসায়ী এসছে। এখন আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ইজ নাম্বার 1 ইন দ্য কান্ট্রি। সেই পারসিভিয়ারেন্স, সেই প্রচেষ্টা ওইভাবে থাকাতেই তো এটা সামনে এগিয়েছে। ওনার ছেলে মেয়েদের মধ্যেও
এই প্রচেষ্টা সবসময় ছিল। বাবার প্রচণ্ড ধৈর্য ছিল, ধৈর্য এবং অধ্যাবসায় এবং সততা, এই তিনটি বিষয়ের সমন্বয়ে ঘটলেই কিন্তু সাকসেসফুল হওয়া যায়। এবং বাবার সব থেকে বড় গুণ যেটা ছিল সেটা হচ্ছে উনি প্রচণ্ড এথিক্যাল মানুষ ছিলেন, এবং যেটি আমার নিজের জীবনেও বা আমাদের ওই প্রজন্মের জন্যও খুব সহজ ছিল না। খুব তাড়াতাড়ি দ্রুত আমরা লক্ষ্যে পৌঁছাতে চাইতাম বা সাকসেসফুল হতে চাইতাম। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, আমি বলবো এবং একই কথা বলবো, তাদের ধৈর্য ধরতে হবে, অবশ্যই পরিশ্রমিত, কিন্তু সঙ্গে সঙ্গে যে এথিক্যালি এই বিষয়টা মানে একটা যে কোনো কাজের জন্যে সাকসেসফুল হওয়ার জন্যে যে সেই ধরনের তাদের চিন্তা পরিকল্পনা যেন কাজ করে। আজকে আমাদের একটা বৃহৎ পরিবার এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের জন্য কিন্তু স্কয়ার। শামসুল এইচ চৌধুরীর বড় হয়ে ওঠা জীবন জুড়ে সেই বিশালতা ধারণ করার মন্ত্র সমভাবে প্রযোজ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ইফ ইউ স্টপ ইউ উইল বি রান ওভার। তো আমাদের কর্মজীবনটাই সেরকম যে আমি যদি থেমে যাই তাহলে পরে কেউ আমাকে অতিক্রম করে চলে যাবে, আমি তখন পিছিয়ে পড়বো আর থাকতে পারবো না, আমার আর কোনো স্থান নাই। তো আমাকে এমনভাবে চলতে হবে যেন আমাকে কোনো সময় থামতে না হয়। ব্যক্তি জীবনে অনাড়ম্বর শামসুল এইচ চৌধুরী মুনাফার চেয়ে সবার আগে প্রাধান্য দিয়েছেন মানব কল্যাণ। এই মন্ত্র তাকে এনে দিয়েছে কিংবদন্তির সম্মান। তিনি আজ নেই, কিন্তু তার সেই দেখানো পথে এগিয়ে চলেছে স্কয়ার। শততম জন্মদিনে এই কীর্তিমানের প্রতি রইল অশেষ শ্রদ্ধা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।